এই ফেসবুক মামারে নিয়া দু চার কথা না বললেই নয়। এখন যেভাবে শুরু করছে এদের কার্যক্রম ফেসবুকের, ঠিক মহিলা মানুষের মতো। এই কখনো রাগ, কখনো অভিমান, কখনো কষ্ট, কখনো কান্না, ঠিক যেমন রংধনু এরকম। জানি না, হয়তো এই কথাটা বলার পরে আজকে বাসায় গেলে কিছুটা খবর খবর হইবে, বাট এই ফেসবুক মামার কারণে আজকে নিজের ক্ষতিটাও মেনে নিলাম। মানে এ এমন একটা এখন বাহানা ধরছে, মনে হচ্ছে যেন এ ছাড়া আমাদের জীবন শেষ। ঠিক আছে যে ফেসবুক ছাড়া থাকা যায় না, বাট তোমার ইনকাম ছাড়া যে থাকা যাইবে না মামা, এই কথাটা তুমি কখনোই মনে করিও না। তুমি কি আমার কথাগুলো শুনবা? কখনোই তো শুনতে পারবা না। তারপরও এই কথাগুলো আমি বলছি, কারণ মনে তো কিছুটা আবেগ আছে, সেই আবেগটা প্রকাশ করলাম। মামা, গতকালকে যে ইস্যুটা দিলা, এই ভুলটা তো করছি 1 বছর আগে, কিন্তু তার পানিশমেন্টও দিলা। কিন্তু আবার সেই ভুলটা করলাম অন্য পেজে, তুমি ইস্যু ধরাই দিলা আমার প্রোফাইলে। এটা কোনো কথা হইল? আর এই সমস্যায় মানে এ করেন ভুগছে না এমন কোনো মানুষ নাই। আপনারা যারা আছেন, আপনারা তো ফেসবুক ইউজ করেন, আর যারা কমার্শিয়ালি ইউজ করেন ইনকামের জন্য, তারা মনে করেন এই ফেসবুকের 12 বাতারি যেরকম থাকলে যেরকম সমস্যা বা যে ধরনের ক্যারেক্টার থাকে, এই ফেসবুক মামার ক্যারেক্টারটা ঠিক 12 বাতারির মতো। মনে করেন খাইতে বইতে সে ইস্যু, পলিসি, নিয়ম কানুন, আর সে প্রতিদিন মনে করেন নিয়ম চেঞ্জ করে। সপ্তাহে এমন কোনো দিন নাই যে তার নিয়মের পরিবর্তন হয়। এই কখনো দেখি কন্টেন্ট মনিটাইজেশন অপশন, একটু পরে উদাও, এ মামা এই যেটা পারবা না সেটা লই নাচানাচি করো কা। তোমার কারণে মনে করো আমরা তো তেনা তেনা হয়ে গেলাম। যদি ভালো চাও আর যদি তোমার ডেভেলপমেন্ট চাও, তাহলে অন্তত আমাদেরকে সুস্থ রাখো। আর যদি আমাদের ক্ষতি চাও মামা, একবার শেষ করে দাও। এই তোমার নিয়ে এত প্যান প্যান ঘ্যান ঘ্যান আর ভাল লাগে না। তোমার ইনকামের বললাম না, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া দিয়ে রাখছো, একটা লোভ লাগিয়ে রাখছো, বাধ্য হয়ে কিছু কন্টেন্ট দিতে হয়, সেটা দিলাম। তবে এই সমস্যায় তো আপনারাও নিশ্চয়ই পড়ছেন। যদি কেউ এরকম সমস্যা পড়ে থাকেন, কমেন্ট করে জানাবেন।